সত্যি বলছি বন্ধুরা, এখানে এতটুকু আমি বাড়িয়ে কি মিথ্যে কথা বলছি না। দারুণ দারুণ হয়েছে, খেতেও ভালো হয়েছে, আর সত্যি দেখে কেউ বুঝতেই পারবে না। আর এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। দেখো কতটা ঘন হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, স্বর্ণর সংসারে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো ডাল ছাড়া ডাল আমি কিভাবে তৈরি করব। আমি করে দেখাবো বিউলির ডাল। বিউলির ডাল ছাড়া আমি বিউলির ডাল তোমাদেরকে করে দেখাবো। আশা করছি এই রেসিপিটাও তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো কিভাবে আমি করছি ডাল ছাড়া বিউলির ডাল। আমরা যে কোনো ডাল করি, মসুর ডাল, মুগের ডাল, বিউলির ডাল, সব ডাল নিয়েই আমরা ডালটা করি, কিন্তু আজকে ডাল ছাড়া ডাল তৈরি করি সব। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, ডাল ছাড়া বিউলির ডাল। চলো আমি তোমাদেরকে করে দেখাবো। আশা করছি এই রেসিপিটাও তোমাদের খুবই ভালো লাগবে। প্রথমে হাঁড়িটা বসিয়ে দেব। জলটা গরম হয়ে গেছে, আর এখানে আমি ভাতের চাল নিয়েছি, চালটা ছেড়ে দেব। আগে প্রথমে আমি ভাতটা করে নেব। ঠিক আছে, জানো আমি ভিডিও করছি, বন্ধুদেরকে জানাই আমি যখনই যেখানেই ভিডিও করি ও যেখানেই থাকুক ঠিক চলে আসবে আমার কাছে। এখানটা পুরো একটা পুকুরের ধার, এখানে একটু নির্জন মতন জায়গা, কিন্তু ও ঠিক জানতে পেরেছে যে আমি ভিডিও করছি, এসে এখানে শুয়ে পড়লো। তুমি ফটো তুলতে ভালোবাসো? বসো। তখন দেখবে ভাতের ফ্যানটা ঘন হয়েছে, এইভাবে ঘন হয়ে হয়ে পড়ছে, তখন ভাতের ফ্যানটা ঝরিয়ে নিতে হবে। আমার হয়ে গেছে, আমি ভাতের ফ্যানটা এবার ঝরিয়ে নেব। ফ্যানটা ঝেড়ে নিয়েছি, তারপর কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দেব সর্ষের তেল, আর এখানে ফোড়নে দিয়ে দেব তেজপাতা, 4টে কাঁচা লঙ্কা, আর অল্প মৌরি। ফোড়নটা হয়ে গেছে, যে ভাতের ফ্যানটা আমি বার করে রেখেছিলাম সেইটা এবার দিয়ে দেবো ফোড়ন। হলুদ দেব অল্প, আর দেব স্বাদ মতন নুন, দিয়ে নেড়ে দেবো একবার। আর এই ফ্যান দিয়ে ডালটা করার জন্যে ফ্যানটাকে একটু ঘন রাখতে হবে। আর আমি এখানে আরেকটু ঘন করে নেবো ফুটিয়ে। আর আমি এতে দেবো তেজপাতা, আদা, তেজপাতা, মৌরি মশলাটা আমি ততক্ষণ বেটে নিয়ে আসি, ততক্ষণ এটা একটু ঘন হোক। ডালটা অনেকটাই ঘন হয়ে গেছে, আর আদা, তেজপাতা, মৌরি মশলাটা আমি দিয়ে দেবো এবার। দিয়ে একবার ফুটিয়ে গেলেই নামিয়ে নেব। আমার হয়ে যাবে ফ্যান দিয়ে বিউলির ডাল রেসিপি। ডালটা ফুটে গেছে, নামিয়ে নেব। দেখো তোমরা দেখে কি বুঝতে পারছো যে এটা ডাল নয়, আর খেতেও এই মশলাটা দিলে অসাধারণ হবে। বিউলির ডালে যে মশলাটা দেয়া হয় সেই মশলাটা দিলে বিউলির ডালের মতন খেতে হবে, আবার পেঁয়াজ ফোড়ন দিয়ে করলে মুসুর ডালের মতন খেতে হবে। তো দেখো কি সুন্দর হয়েছে। এটা এখন এই রকম আছে, যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন
আরও একটু ঘন হয়ে যাবে। দেখতে তো খুবই সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হবে। চলো আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। গরম ভাত আর গরম ডাল, সত্যি বিউলির ডালের মতন লাগছে। গরম ভাত আর গরম ডাল দারুণ লাগছে। কাউকে যদি না বলা হয় কেউ বুঝতেই পারবে না যে এটা বিউলির ডাল নয়, ওটা ফ্যান থেকে ডালটাকে করা হয়েছে। যাই হোক, তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ততদিন তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। টাটা।